Allah, Allah, মুর্শিদ বাবার মোরের ছবি যে দেখাছে ওই সেরে ধনী মুর্শিদ বাবার মোরের ছবি যে দেখাছে ওই সেরে ধনী কাদিয়া রে ফানা কাদিয়া রে ফানা কোলো মানার বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় আসমানে 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে আরো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে আরো 500 বছরের রাস্তা। এমনি ভাবে ঘুরে ঘুরে উপরের দিকে যাইতে 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 7 আসমান অতিক্রম করে আমার নবীজি গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহা এমন একটা এলাকা, এটা বর্ডার এলাকা। ওই সিদরাতুল মুনতাহার উপরে আর কোনো মানুষ যাইতে পারে না, কোনো ফেরেশতা যাইতে পারে না, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কেউ যাইতে পারে না। ওই সিদরাতুল মুনতাহার উপরে একটা দেশ আছে, যেই দেশের মধ্যে আগুন নাই, পানি নাই, বাতাস নাই, যেই দেশে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, নাই বলতে কিছুই নাই। ওই দেশের নাম হলো লামাকানের দেশ। কোন দেশ? লামাকানের দেশ। এটা নূরানি জগৎ। ওই জগতের মধ্যে শুধু আল্লাহর নূর বিরাজ করিতে আছে। ওই নূরানি দেশের মধ্যে 70,000 পর্দা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, যাইতে 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 70,000 পর্দা অতিক্রম করিয়া ঊর্ধ্ব জগতে নবীজি গেলেন একা। জিবরাইল ফেরেশতা নবীজির সাথে যেতে পারেন নাই, তিনি সিদরাতুল মুনতাহায় আটকে গেলেন। নবীজি একা যাইতে লাগলেন, যাইতে যাইতে 70,000 পর্দা অতিক্রম করার পরে আল্লাহর আরশে আজিম, জোরে বলুন সুবহান, বিরাজ করেন মহান রাব্বুল আলামিন। ওই আল্লাহর আরশে আজিমের মধ্যে যেখানে রাব্বুল আলামিন বিরাজ করে গো, সেই জায়গার মধ্যে গেলেন আপনার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। যেখানে রাব্বুল আলামিন, সেখানে আজকে প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি হয়ে শুভাগমন করেছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব। কিতাবের মধ্যে লেখে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখতেছেন, মাকামে ইব্রাহিমের মধ্যেও আছে, মাকামে হাবিবের মধ্যেও আছে। তখন আমার দয়াল নবীজির কদম মোবারকের মধ্যে জুতা মোবারক লাগানো। সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে নবীজি জুতা মোবারক পায়ে দিয়া, পা দুখা মোবারক পায়ে দিয়া আরশে আজিমের মধ্যে গেলেন। নবীজি চাইলেন জুতা মোবারকটা খোলার জন্য, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা মোবারকটা খুলবেন না, পায়ে রাখিয়া দেন। আমার আরশে আজিম আপনার জুতা গায়ে মাখিয়া আরশে আজিম তার জীবন ধন্য করিবে। নবীজি জুতা রাইখাই আল্লাহর সাথে আলোচনা করলেন, কথোপকথন করলেন। কিতাবের মধ্যে লেখে 27 বছর পর্যন্ত গুজারি গেল। সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে জুতা কেন? 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা, লামাকান অতিক্রম করিয়া মহান আল্লাহর আরশে আজিমের মধ্যে নবীজি গেলেন জুতা মোবারক পায়ে রাখিয়া। নবী চাইলেন খোলার জন্য, আল্লাহ বলেন খুলবেন না, রাখিয়া দেন। তার কারণ কি? আজকের মাহফিলের মধ্যে সেই কারণ আমাদেরকে জানতে হবে কি হবে না? আরো জোরে বলেন, জানতে হবে কি হবে না?
আমার ইলমের মধ্যে এই কথা জানা আছে যে এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু মানুষ নামে মানুষরূপী কিছু জানোয়ার আছে, কিছু বিয়াদ্দব মার্কা মৌলবী আছে। মুমিন মুসলমান নামদারি বিয়াদ্দব আছে, ইমানদার। তারা দাবি করে আলেম, মুহাদ্দিস, মুফতি, মুসলমান, মুমিন, ওলি, পীর দাবি করে, কিন্তু বলে নবীজি আমাদের মতো সাধারণ একজন মানুষ, নবীজি গুনাহগার, নবীজি অনেক কিছুই জানেন না। এমনি ভাবে নবীজির শানে অনেক কটাক্ষ করে, নবীজির শান লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জত বেহুরমত করে, নবীর শান কাটু করে, ক্ষুণ্ণ করে। এই কথা আমার আল্লাহর জানা আছে বিদায় আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে নবীজিকে জুতা পরাইয়া আরশে আজিমের মধ্যে দিলেন, জুতা পা মুবারকের মধ্যে রাখিয়া দিলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ারা পানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানকে আমি সকলের ঊর্ধ্বে তুলে ধরেছি। পৃথিবীর মোল্লা মুন্সিরা শোনো, আমার হাবিব তোমাদের মতো না। সৃষ্টি জগতে আমার হাবিবের কোনো মিসাল নাই, কোনো তুলনা নাই। তোমাদের সকলের মাথার উপরে নয় নয়, তোমাদের 14 গোষ্ঠীর মাথার উপরে নয় নয়, বরং 7 আসমানের উপরে নয় নয়, বরং ওই সিদরাতুল মুনতাহার উপরে, আরশে আজিমের উপরে আমার বন্ধু আহমদে মুজতবা মুহাম্মদ আলী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম, শুধু কদম না, ওই আরশে আজিমের মধ্যে আমার বন্ধুর জুতা। তোমাদের সকলের মাথার উপরে আমার বন্ধুর জুতা মোবারক রাখিয়া আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান ইজ্জত সকলের মাথার উপরে। সৃষ্টি জগতের মধ্যে আপনার মতো কেউ নাই, বরঞ্চ সকলের মাথার উপরে আপনার জুতা আমি উঠাইয়া দিলাম। আর একটু জোরে বলুন না সুবহান।